রহমানির রহিম। দেখেন, সোশ্যাল মিডিয়া বলেন, কন্টেন্ট ক্রিয়েটর বলেন, ইউটিউবার বলেন, ক্যামেরার সামনে সবচেয়ে বড় একটা সুবিধা, আপনি আপনার মনের কথা সব বলতে পারবেন। খুব সহজে বলতে পারেন। যেটা আপনি সকলের সামনে বলতে পারেন না, সেটা আপনি একটা নির্জন কক্ষে সম্পূর্ণ বক্তব্য, মনের অব্যক্ত কথাগুলো সব বলতে পারেন। এটা একটা ভালো সাইট। এর ভিতরে অনেক ক্রিয়েটিভিটি থাকতে পারে, অনেকে অনেক তথ্য নির্ভর কথা থাকতে পারে, আপনার মনের কিছু নিজস্ব অভিব্যক্তি থাকতে পারে, কিন্তু আপনি কথা বলতে পারবেন। এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় একটা পজিটিভ সাইড। জীবনে প্রত্যেকটা বিষয়ের মধ্যে পজিটিভ সাইডকে, পজিটিভ পয়েন্টটাকে খুঁজে বের করে সামনের দিকে এগিয়ে চলা অনেক বড় একটা গুণাবলী। আপনার নেগেটিভের মধ্যেও পজিটিভকে খুঁজে পাবেন। লাইফে আপনাকে 3টা পয়েন্ট সবসময় গুরুত্ব রাখতে হবে: থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ অ্যান্ড ওয়ার্ক পজিটিভ। এই জন্যই এই প্ল্যাটফর্মে কে কাকে দেখে অনুপ্রেরণা হচ্ছে, কে কাকের দিকে সামনে এগিয়ে যাচ্ছে, কে কার কথা কপি পেস্ট করতেছে নিজের আঙ্গিকে, নিজের মতো করে, নিজের ভাষায়। অনেকেরটা হয়তো আপনি কমেডি হিসেবে নিচ্ছেন, অনেকেরটাকে আপনি নিচ্ছেন হয়তো সাইকো হিসেবে, কিন্তু মূলত এই যে প্রত্যেকটা ব্যক্তি একটা স্টেপ গ্রহণ করেছে, আজকে স্টেপ গ্রহণ করার কারণে তারা একটা জায়গায় এসে পৌঁছেছে। এটা কিন্তু আমাদের সবার জন্য এত সহজ কাজ না। অনেক প্রতিকূলতা অবস্থায় কিন্তু পার হয়ে তাকে এই জায়গায় আসতে হয়। আপনি সেটা কমেডিয়ান হইতে পারে, আপনি হয়তো তাকে পছন্দ করতেছেন না, কিন্তু সে তার কাজ চালিয়ে যাচ্ছে। দেখবেন তার কাজ চালিয়ে যেতে যেতে একটা সময় সে অনেক দূরে এগিয়ে যাবে, আপনি যেখানে ছিলেন সেখানে থাকবেন। আপনাকে থেমে থাকা যাবে না। সফলতা বলতে যদি বিসিএস ক্যাডারই হইতো, তাহলে আমাদের সত্য একটা ঘটনা, একটা মর্মান্তিক ঘটনা, একজন পুলিশ অফিসার তার মা এবং ওয়াইফের কারণে, পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যা দিয়েছে, তিনি কখনোই দিত না। সফলতা ওই জায়গাতে না, সফলতা আপনি যে কাজটা করছেন আপনি পুরোপুরি মনোযোগ দিয়ে করেন এবং ওই কাজের সাথে আপনি মনোনিবেশ করা এবং উৎফুল্ল এবং উদ্দীপনার সাথে এগিয়ে চলা। সবচেয়ে মূল যে বেসটা, সেটা হলো আপনার ফ্যামিলি। অবশ্যই ফ্যামিলিকে সাপোর্টে থাকতে হবে আর আপনাকে ম্যানেজ করে চলতে হবে। আপনাকে কথা ভেতরে রেখে অভিনয় করে গেলে একটা সময় আপনি অনেক মারাত্মক সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। এটা সবার জীবনে আসে, কোনো না কোনো সময় আসে, কিন্তু আপনাকে কি করতে হবে? বলতে হবে, চেপে রাখা যাবে না। টুডে অর টুমরো কিছু কথা বলতে হবে, সব কথা চেপে রাখা যাবে না। খুবই মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে আমাদের সমাজে। আমাদের সমাজে আসলে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আমাদের বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা আছে যারা সেগুলো তুলে ধরছে বিভিন্ন কথার মাধ্যমে, ছন্দে আকারে এবং কিছু প্রতিকৃতি, কিছু ভিডিও ক্লিপের মাধ্যমে, নিজস্ব অভিনয়ের মাধ্যমে। কিন্তু সবারই কিন্তু একটা মেসেজ, আমাদের সমাজে যে চলমান যে চিত্র, এই চলমান চিত্রটাকে পরিবর্তন করতে হবে। আমরা সবাই চাই একটা সুন্দর পৃথিবী, আর সুন্দর পৃথিবী তখনই সম্ভব যখন আপনি আমি সুন্দরভাবে গড়ে উঠব। কেউ কারোর কাছে নিরাপদ নয়, এটা খুবই একটা ভয়ানক বিষয়। মুসলমানকে মেরে ফেলছে, মুসলমান অন্য ধর্মের সাথে, অন্য ধর্ম একটা ধর্ম একটা ধর্মকে দেখতে পাচ্ছে না। আজকে ইসরায়েল ফিলিস্তিনিকে মারছে, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ করছে, কিন্তু মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধ করে, কিন্তু সবার কি কাজটা করছে? সবাই সবাই মানুষকে মেরে ফেলছে, আর মানুষ নিধন করছে খুবই সাধারণ মানুষকে, এবং যারা জানেও না সে কেন মরছে।
কি কারণে মারা যাচ্ছে? নিরাপদ না, কেউ কোথাও নিরাপদ না। বাবা কাছে মেয়ে নিরাপদ না, ভাইয়ের কাছে বোন নিরাপদ না, মায়ের কাছে সন্তান নিরাপদ না, সমাজের রাষ্ট্রের কাছে জনগণ নিরাপদ না, নেতার কাছে কর্মী নিরাপদ না, কর্মীর কাছে নেতা নিরাপদ না। এই অনিশ্চিত একটা জীবন আমরা সবসময় বহন করে চলেছি। এই জন্যে এই অনিশ্চিত জীবনের মধ্যে আপনি দেখেন আমাদের সমাজে সবচেয়ে কারা সবচেয়ে বেশি ভালো থাকার অবস্থায় থাকে? যারা যে অবস্থায় আছে সেটাতে আলহামদুলিল্লাহ বলে মেনে নিয়েছে। মূলত এটাই সবচেয়ে বড় একটা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। আমরা যে যেখানে আছি সেখানে সন্তুষ্ট হয়ে একে অন্যের পাশে দাঁড়ানো। অনেক মর্মান্তিক ঘটনা দেখতে পাওয়া যায়। এই যে মাগুরাতে ঘটনা ঘটে গেল কিছুদিন আগে, কি নির্মম ঘটনা! এই শিক্ষাগুলো কোথা থেকে আসে? এই মানে অমানবিক পশুসুলভ শিক্ষাগুলো কই থেকে আসে? সেগুলোকে অ্যাভয়েড করতে হবে আমাদের। আমরা কি রেখে যাচ্ছি এই পৃথিবীতে? কত সুন্দর পৃথিবী পেয়েছিলাম আমরা, কত কি সৃষ্টি হয়েছে, আর আমরা কি রেখে যাচ্ছি? আমাদেরকে সুন্দর পৃথিবী না রেখে গেলে আমরা কি জবাব দেব? আমাদের সন্তানের জন্য কি রেখে যাচ্ছি? আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি আমরা? এই কালচার। আমাদেরকে ধর্মীয় অনুশাসন মানা অতীব জরুরি। সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা খুবই জরুরি, খুবই জরুরি। কোনো কিছু স্থায়ী নয়। ক্ষমতাবানের ক্ষমতা স্থায়ী নয়, ধনীর ধন সম্পদ স্থায়ী নয়, গরিবের গরিবী হালত স্থায়ী নয়। দীর্ঘ জীবনের সমাপ্তি রয়েছে। এই জন্য আমাদেরকে বিবেককে জাগ্রত করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটা সুন্দর পৃথিবী গড়তে হবে। আমরা চাই না মানুষ অকারণে মারা যাক। আমরা চাই আইনের সঠিক ব্যবহার হোক, তাহলেই আমরা সকলে নিরাপদ থাকবো। ধর্মীয় অনুশাসন সকলেই মেনে চলি, তাহলে সকলে একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো। আমাদের প্রত্যেককে এর জবাব দিতে হবে। এই পৃথিবী প্রত্যেকটা জিনিসের মূল্য আছে, প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। আমি যা নষ্ট করেছি সেটার আমাকে হিসাব দিতে হবে, আর আমি যা সুন্দর করে গিয়েছি, যা যেমন এমন সৃষ্টি করে রেখে যেতে পারি যে সৃষ্টি পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী উপহার দিবে, তার জন্য আমি সম্মানিত হব। সম্মান দেওয়ার মালিক সৃষ্টিকর্তা, সম্মান কেন মালিক ও সৃষ্টিকর্তা। মহান রব্বুল আলামিন আমাদের সকলকেই এই বুঝ উদিত করে সুন্দর পৃথিবী করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।